আরে সোনায় চাঁদের কোনায় স্বপ্ন দিয়ে সোনা এটা সোনা বাবা সোনা চাঁদ। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যায় আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যে 6টা আর বাবু সোনা খুব ঘুমিয়ে পড়েছে, খুব ঘুমাচ্ছে। এখন দোল্লায় দিলে অনেকক্ষণ ঘুমাবে। আচ্ছা, গতকাল আমাদের চিকেন রান্না হয়েছে, আর আজকে কি হয়েছে শুনুন না। আজকে দুপুরবেলা থেকে কোয়েল বায়না করছে, মাম্মা আমি চিকেন পকোড়া খাবো। দুপুরবেলা মোটে কিছুতেই ভাত খাওয়াতে পারছে না ওর মা, খালি বলছে মামা আমাকে চিকেন পকোড়া করে দিতে বলো না মাম্মাকে, যেখান থেকে বড় চিকেন নিয়ে এসো। এবার দুপুরবেলা খেতে বসে কি করে কোথায় চিকেন পাওয়া যাবে, সব দোকান বন্ধ। সেই জন্য বললাম যে আপনাদের দাদাভাইকে যে বিকালবেলা তুমি গিয়ে কিছুটা চিকেন নিয়ে এসে চিকেন পকোড়া বানিয়ে দেবো। আজকে কিছুটা চিকেন পকোড়া বানাবো এবং তার সাথে ভেজ পকোড়া বানাবো, কারণ আমাদের বাগানের অনেক সবজি রয়েছে। আর মা যেহেতু চিকেন পকোড়া খায় না, মানে চিকেন খায় না, সেই জন্য কিছুটা চিকেন ভেজ পকোড়া বানাবো আর চিকেন পকোড়াও বানাবো। বাবুকে দোল্লায় ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাবো রান্নাঘরে। ঠিক আছে, তাই করো। চায়ের সাথে চিকেন পকোড়া আর সবজি পকোড়া আর ভেজ পকোড়া ভালোই জমে যাবে। আমরা চিকেন পকোড়া খাবো, মা থাকবে। না না, আর, ঠিক আছে, বানাও। চায়ের সাথে একটু ভেজ পকোড়া হলেও ভালো লাগে। হুম। আজকে সবজি রান্না হয়েও এতটা বেশি আছে, আর বাবা তো একদিন ছাড়া গিয়ে এতগুলো করে সবজি কিনে আনে। এখানে কড়াই আছে 2 কেজির মতো, এখনো বরবটি কড়াই আছে, 1 কেজির মতো ঢেঁড়স। আগের দিনে যে ঝিঙেগুলো তুলেছিল ছোট ছোট। হ্যাঁ, আর এগুলো দেখুন কত বড় বড় ঝিঙে। হুম। এত সবজি হয়েছে, তো আমার ওখানে যাওয়ার খুব মন হচ্ছে, কিন্তু এখন গেলে হবে না। ওখানে অনেকটা জল ঝাঁপিয়ে যেতে হবে, গেলে আমার যদি ঠান্ডা লেগে যায়, বাবুর ঠান্ডা লেগে যাবে। না না, যেতে হবে না। তুমি একদিন মায়ের সাথে যাও, গিয়ে দেখো কি কি সবজি হয়েছে। 2 কেজির কাছাকাছি হয়ে যাবে কড়াই। আমাদের এখানে 100 টাকা কেজি চলছে। হ্যাঁ, 100 টাকা কেজি চললে কি হবে, আমাদের বিক্রি করার সিন না, বিক্রি হবে না। যা আছে ওই বেশি বেশি করে তরকারি হবে, খাওয়া হবে। এত খেটে কাজগুলো করা হয়েছে শুধু খাওয়ার জন্য। পকোড়া বানানোর জন্য আমার একটা লেবু লাগবে, সেই জন্য আমাদের গাছে একটা দেশি লেবু তুলে নেব। এইটাই হাতের কাছে পাচ্ছি, এটাই তুলে নিচ্ছি। বড় ওটা? হ্যাঁ, এখন অন্ধকারে সেরকম কিছু দেখতে পাইনি তো। এগুলো সব মাঝারি সাইজের, এগুলো অনেক বাড়বে উপরে। সে উপরে একটা উপরে হলুদ হয়ে আছে নাকি, ওটা পেয়ারা? পেয়ারা ওটা। ও, পেয়ারা তো পেয়ে যাচ্ছি না, লেবু একসাথে কত লেবু হয়েছে। হ্যাঁ, তুলে তুলে আগের বারে কিন্তু এত ছোট ছোট লেবু হয়নি, এবারে যা লেবুটা হয়েছে। আগের বারে লেবুগুলো সব ছাড়া ছাড়া ছিল, এবারে একেবারে ছোট ছোট লেবু হয়েছে, 3-4টে করে আছে সব। 12 মাসের গাছ এটা। বরবটি কড়াই, আলু পেঁয়াজ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর উপর দিয়ে কিছুটা মৌরি দিয়ে দেব। যেহেতু সবজি পকোড়া হচ্ছে, সবজিটা বেশি আছে, সেই জন্য বেসন অল্প পরিমাণে দেবো। 150 গ্রাম বেসন দেবো, 1 চামচ লবণ দেবো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, সবজি মশলা অল্প পরিমাণে দিয়ে দেবো। সবজি মশলাটা একটু জল লেগে গিয়ে এরকম ভালো করে মিক্স করে নেব। এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তার মধ্যে চিকেন পকোড়া বানানোর জন্য ম্যারিনেট করে নেব। একটা গোটা লেবু নিংড়ে দিয়ে দেবো, 4টে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, একটা টমেটো বাটা দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো,
ম্যাগি মশলা দিয়ে দেবো 1 প্যাকেট, 2 চামচ অ্যারারুট দেবো, 2 চামচ ময়দা দিয়ে দেবো, 50 গ্রামের মতো তেল দিয়ে দেবো, একটা ডিম ভেঙে দিয়ে দেবো। সব রকম মশলা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ম্যারিনেট করে নেবো। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট ঢেকে রেখে দেবো। বাবু ঘুম থেকে উঠে পড়েছে, কান্নাকাটি করছে, ওকে একটু দুধ খাইয়ে আসি, তারপর পকোড়াগুলো ভাজবো। কি ডাকছে? রেগে যেউনি, ও মা গো, বাবা গো, আমার গোপাল গো। আগের দিনে চিকেন পকোড়া হয়নি বলে আজকে আবার চিকেন পকোড়া করতে হচ্ছে। হুম, রেগে কি থরথর করছে, এত রেগে গেছে। আমি আসতে একটু দেরি হলে খুব রেগে যাস, বুঝতে পারে যে কে কোলে নিয়েছে, তাই তো? বুঝতে পারো? হাসি হচ্ছে। বাবু সোনা এখন পেট ভরে খেয়ে কোলে আমার ঘুমিয়ে পড়েছে। এবার দোলনায় শুয়ে দিয়ে বাবাকে দোল দিতে দেবো, দিয়ে রান্নাঘরে চলে যাবো। চলো বসে এসো, আবার এসে তোমাকে নেবো। যতক্ষণ ভেজ পকোড়াগুলো করছিল ততক্ষণ আমি বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এখন ঘুমাচ্ছে। আর মাকে বাবুর কাছে বসিয়ে দিয়ে এসেছি, আর এখন চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব। পকোড়াগুলো খুব হালকা আঁচে ভাজি, বেশি জোরে জাল দিলে ভেতরে চিকেনগুলো হবে না, গাগুলো ভাজা হয়ে যাবে। একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আমরা যখনই বাড়িতে চিকেন পকোড়া বানাই তখন কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের হয়। তার কারণ যখন খাবো তখন যেন একটা রিয়েল ফিল হয় যে হ্যাঁ চিকেন খাচ্ছি। নাহলে মেলা পার্বণে বলুন, কোনো দুর্গা পুজোতেই বলুন, যখন চিকেন পকোড়া যে দোকানে যেগুলো বিক্রি হয় সেগুলোর কথা বলছি, একদম ভেতরে ছোট্ট ছোট্ট চিকেন দেয়, আর পেঁয়াজ কুচি, অ্যারারুট আর কর্নফ্লাওয়ার বেশি থাকে, বেশি প্রলেপটা দেওয়া থাকে। ওতে কি হয়, শরীরের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়। বাড়িতে বানিয়ে এভাবে খেলে কিন্তু শরীরের পক্ষেও ভালো। আমার সেই জন্যে যখনই খাওয়ার মন হয় চিকেন পকোড়া কিংবা ভেজ পকোড়া আমরা কিন্তু বাড়িতে বানিয়ে। আর আমাদের তো চিকেনের অভাব নেই, যখনই মন হয় তখনই এক সপ্তাহে 2 দিন 3 দিন চিকেন হয়েই থাকে। আর সেই কারণেই আমরা মেলা পার্বণে কিন্তু চিকেন পকোড়া, ভেজ পকোড়া এগুলো খাই না। বাড়ির জিনিস সব থেকে টেস্টি এবং টেস্টি। সব পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব।
জিনিস দেখবেন পাখিটা কিরকম আমাদের খোঁজ মেনেছে। আমি একবার সিজ দিলেই ছাড়া দিচ্ছি। আমি যতবারই সিজ দিচ্ছি ছাড়া দিচ্ছি। আমি মাছ স্ন্যাক্স সন্ধ্যাবেলা চা এবং চিকেন পকোড়া ভেজ পকোড়া নিয়ে বসে পড়েছি। মা আবার ভেজ পকোড়ার সঙ্গে কিছুটা মুড়ি নিয়ে খাচ্ছে। চা মুড়ি নিলে তো ভালো লাগে। না পকোড়া খাবো। গরম গরম চা, গরম গরম পকোড়া, সস দিয়ে। মুড়ি, হেভি হবে, হেভি হবে। কোয়েল তো চিকেন পকোড়া খাবে বলে ওর জন্য রেখে দাও, এসে দিয়েছে। ও ভোরে উঠেই খুঁজবে। গরম তো চিকেন পকোড়াটা সত্যি খুব ভালো হয়েছে। ভেজ পকোড়াটা আমার কেমন হয়েছে খুব ভালো। যখনই খাওয়ার মন হয় সত্যি বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খরচাটাও কম হয়, খেতেও ভালো লাগে, আর সবকিছু জিনিসই কিন্তু সেফটি। পকোড়া খাবো বলো না, ধরো একটু ধরো।